হ্যালো বন্ধুরা, চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। এই দেখো মাশরুম। আর কত মাছ মাংস খাবো, তাই আর ইচ্ছা করছিল না মাছ মাংস খেতে, তাই বললাম যে মাশরুম করি। আজ ফ্রিও ছিলাম, বন্ধ ছিল। এই দেখো এইভাবে করে কেটে নিচ্ছি মাশরুমগুলোকে। আজ ভাবছিলাম একটু ধাবা স্টাইলে বানাবো মাশরুমটাকে। তারপর এই দেখো কাটা হয়ে গেছে। এখন হলো ম্যারিনেট করে নেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে। তারপর ক্যাপসিকাম কুচি করে, পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আদা রসুন লঙ্কাটা পেস্ট করে নেব। এই যে এখন তেল দিব, তেল দিয়ে গরম করে নিয়ে তেলটা তারপর পেঁয়াজ দিয়ে দিব এটাতে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, একটু নুন হলুদও দিয়ে দিব। তারপর ভেজে নেওয়ার পরেও ক্যাপসিকামগুলো দিয়ে দিব, তারপর আবার একটু ভেজে নিব। ক্যাপসিকামটা মজে যাওয়ার পরে তারপর দিয়ে দিব হচ্ছে আদা রসুন পেস্ট। এটাতে লঙ্কারও পেস্ট আছে, একসাথেই করে নিয়েছিলাম আমি, অল্প বেশি করেই দেব। তারপরও এটাকে কষাবো ভালো করে, যাতে উগ্র গন্ধটা না থাকে আর কি। তারপর কষানোর পর টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। টমেটো পেস্টটা দেওয়ার পরে একটু নুন দিয়ে তারপর নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায় আর কি। তারপর দিয়ে দিব সব মশলা, হলুদের গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে। দেখো কালারটা কিন্তু দারুণ আসবে। এই দেখো কালারটা কি সুন্দর এসেছে না? তোমরা চাইলে কিন্তু অল্প কাজু পেস্টও অ্যাড করতে পারো। কাজু পেস্ট দিলে গ্রেভিটাও সুন্দর হয়, সাথে সাথে মানে টেস্টটাও এনহ্যান্স করে আরও। এই দেখো ম্যারিনেট করা মাশরুমগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে একটু তারপর দিয়ে দিব জল। কাজু ছিল না ঘরে, তাই আর আমি দিইনি, তোমরা দিতে পারো কাজু পেস্ট। তারপর এই তো জল দিয়ে দিলাম। এখন একটু ভালো করে ফুটিয়ে নেব। জলটা যখন প্রায় শুকিয়ে যাবে তখন তারপর এই যে কস্তুরি মেথি, এটা দিয়ে দিব। এইটা দিলে ফ্লেভারটা দারুণ হয়। এই দেখো কালারটা কি সুন্দর এসেছে না? প্রায় হয়ে এসেছে। জলটা আমি আর বেশি টানাবো না, নিজে নিজেই টেনে যাবে। এই দেখো, এই দেখো কি সুন্দর এসেছে না কালারটা? বাস রান্না করে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছিলাম। এই যে দেখো এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা দিয়ে শুটকির চাটনি করেছিলাম আজকে। তারপর ছিল ডাল, তারপর এটা মাশরুম। বাস ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাই।